আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আশা করি সবাই ভালো আছেন। একটা সময় ছিল আমরা যখন মুরব্বীরা বলতো আমাদের অনেক আগে, অনেক ছোটোবেলা, মুরব্বীরা বলতো খারাপ মানুষের সাথে চলাফেরা করো না, তাহলে খারাপ কিছু শিখবা, ভালো মানুষের সাথে চলাফেরা করো, ভালো কিছু শিখবা। এখন সময়টা পাল্টাইছে। এখন দেখেন, আসলে খারাপ মানুষের সাথে চলাফেরার সুযোগ নেই বা ভালো মানুষের সাথে চলাফেরার সুযোগ নেই। আগে মানুষ চলাফেরা করলে খারাপ ভালো দুইটাই শিখতো। দেখা গেছে খারাপটা শিখলেও ভালোটা, ভালো জ্ঞান যদি তার ভিতর থাকে তাহলে খারাপটাকে বর্জন করে ভালোটাকে আপন করে নিত, নিজের ভিতরে আয়ত্ত করত। এখন সেই সুযোগটা নাই আমাদের। এখন মোবাইলের যুগ, অনলাইনের যুগ চলে আসছে। এখন সবাই বাসা বাড়িতে ছেলে মেয়েদের বাচ্চা পোলাপান 2 বছর 2.5 বছর বয়স, এদের হাতে মোবাইল ফোন দিয়ে রাখে। দেখা গেছে বাবারটা ব্যবহার করে, মায়েরটা ব্যবহার করে, বোনেরটা ব্যবহার করে, বড় ভাইটা ব্যবহার করে। তো এখন বিষয়টা হইল যে মানুষ ভালো কিছু শিখবে কিভাবে? আপনারা বাচ্চাদেরকে বাসার থেকে বের হতে দিচ্ছেন না। ভালোটা শিখতে হইলেও বাসার থেকে বের হতে হবে, মানুষের সাথে চলাফেরা করতে হবে, বাচ্চাদের সাথে ওঠা বসা করতে দিতে হবে, সমাজে 10 জনের সাথে ওঠা বসা করতে দিতে হবে। আপনারা ওই প্রতিবন্ধীর মতো বাসায় ঘুম থেকে ওঠার পর নাস্তা দেন, নাস্তার পরে মোবাইলটা হাতে ধরায় দেন। হাতে ধরায় দিলে সে ওই টিকটক ভিডিও দেখে, গেমিং খেলে, তারপর হচ্ছে ফেসবুকে ঢুকে ভিডিও দেখে, এগুলোই দেখে, গান শোনে। এগুলোর থেকে আসলে ভালো কিছু শিক্ষার নাই। অনলাইনে থেকে ভালো কিছু শিক্ষার আছে, কিন্তু সেটা একটা মানুষ যখন ব্যক্তি হিসেবে ভালোভাবে গড়ে উঠবে, তার ব্যক্তিত্ব ভালো হবে, তাহলে সে ভালোটাই খুঁজে খুঁজে বের করে দেখবে। তো একটা অবেলা মানুষ, বাচ্চা মানুষ, তাকে আপনারা মোবাইল ফোন হাতে ধরে দিচ্ছেন। সে যখন দেখবে যে নাচ গান তার কাছে ভালো লাগে, তো সে তখন নাচ গানের ভিডিও বারবার দেখবে। সে দেখবে টিকটক করে ভালো লাগতেছে, আমার ভালো ভিউ পাইতেছি, মানুষে ভালো কমেন্টস করতেছে, সে ওইটাই দেখবে, ওইটাই শিখবে। তো এখন আমার বলার কিছু নাই, বলার উদ্দেশ্য একটাই যে বাচ্চাদের হাতে মোবাইল ফোন খুব যত কম পারেন মোবাইল ফোন বাচ্চাদের হাতে খুব কম দেবেন। না দেওয়াটাই উত্তম। বাচ্চাদের এমনভাবে তৈরি করেন যে মোবাইল ফোন ছিলই না, এই যুগে মোবাইল ফোন নাই, এরকমভাবে পরিচালনা করতে হবে আমাদের। আর আমি একটা কথা বলার জন্যই মূলত এখানে আসছি। প্রায় সময় দেখি আপনার বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখানে আপনারা অনেকেই বলেন যে টিকটকার মানে টিকটক প্ল্যাটফর্মটারে আপনারা খারাপ বলতেছেন। তো এখন তাদের উদ্দেশ্য বলি, আপনারা এই খারাপ মানুষদেরকে নিয়ে কেন ইন্টারভিউ করেন? হিরোইনসি মেরুনসি গাঁজাখোর এদেরকে নিয়ে এসে এরা ওই যে মিলিয়ন ভিউ কামাইছে, নষ্টামি করে ভিউ কামাইছে, তো এরা ভাইরাল হয়েছে। এদেরকে নিয়ে এরা শিক্ষাগত যোগ্যতা নাই বিন্দু পরিমাণে, এদের কোনো সামাজিকতা নাই, উশৃঙ্খল। এদেরকে আপনারা ইন্টারভিউ নিয়ে এদেরকে আরও ভাইরাল করেন, এগুলো আমাদেরকে দেখতে হয়। আবার এরা কি পাগলামি করে সেগুলা আবার আমাদেরকে দেখতে হয়। তো এদেরকে প্রশ্রয় তো আপনারা দিচ্ছেন, আপনারা এদেরকে ইন্টারভিউতে রাখতেছেন, আপনারা এদেরকে ইন্টারভিউতে ডেকে আপনারাই এদেরকে পচান। তো এই জিনিসগুলো তো আবার এরা তো ভাইরালই হচ্ছে, এরা তো বিনোদন পাচ্ছে। এরা মনে করতেছে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমি অনেক সেলিব্রিটি হয়ে গেছি, আমি ভিডিও বানাইলে মানুষ দেখে। একটা খারাপ মানুষ যখন ভাইরাল হয়ে যাবে, তখন সে ছাগল হইলেও চিন্তা করবে যে এই পাগলে কী বলে দেখি। এদেরকে আপনারা ভাইরাল করেন কেন ভাই? এদেরকে ইন্টারভিউ নেওয়ার কি আছে? এদেরকে ইগনোর করেন, দেখবেন এরা এমনি শুধরে যাবে, এসব টিকটকাররা এমনি শুধরে যাবে। আর আগে তো মানুষ টাকা পয়সা দিয়ে গরিবের মেয়েদেরকে
স্টেজে এনে নাচাইতো কোদাইতো, এরপরে হইলো আপনার গান গান বাজনা শুনতো তাদের থেকে, তাদেরকে নিয়ে মজা করতো, এন্টারটেনমেন্ট করতো। এখন বড়লোকের মেয়েরা ঘরে বসে থেকেই তাদেরকে আমাদের সবাইকে বিনোদন দিচ্ছে। বিষয়টা উল্টো হয়ে গেছে এখন। আপনারা এইসব উশৃঙ্খল ওই যে অর্ধ উলঙ্গ হওয়া বন্ধ করেন। এগুলোর জন্য আপনাদের এই অসামাজিক কাজকর্মের জন্য সমাজটাও নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। বিভিন্ন ইসলামিক মাইন্ডের মানুষ অনলাইনে ভালো ভিডিও দেখতে গেলে আপনাদের এইসব অর্ধ উলঙ্গ ভিডিও চলে আসে, এগুলো দেখতে হয়। তো এখন বিষয়টা হলো, আমি আমার জন্য বলতেছি না, শুধু ম্যাক্সিমাম মানুষ এখন অনলাইনে যখন একটু সময় দেবে, ফ্রি টাইম থাকবে, অনলাইনে যাবে ভালো কিছু দেখার জন্য। আপনাদের এইসব কুকর্ম দেখে তাদের ইমান আমার নষ্ট হয়ে যায়। এখন এগুলা আমাদের নিজের দায়িত্ব থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, পরিবার থেকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, পরিবার থেকে কন্ট্রোল। বাচ্চাদেরকে আপনারা ওই বাচ্চাকালে যদি আপনারা প্রশিক্ষণ দেন, বাচ্চাকালে যদি আপনারা ওই তাদের মাথায় মোবাইল দেন, বাচ্চাদের নিয়ে, ইভেন আমি এমনও ভিডিও দেখি, মা বাচ্চা বাবা এই সবাই মিলে একসাথে টিকটক ভিডিও করে, বাহ কে বাথে, সবাই মিলে একসাথে টিকটক ভিডিও করে। এগুলো আমাদেরকে দেখতে হয়। বাচ্চারা খারাপ হবে না কেন? আপনারা তো বাচ্চাদের খারাপটা দিচ্ছেন, আপনারা তো ভালো কিছু দিচ্ছেন না বাচ্চাদের। মোবাইল ফোন হাতে না দিয়ে মানুষের সাথে ওঠা বসা করতে দেন, খারাপটার সাথে পাশাপাশি ভালোটাও শিখবে। আপনারা তো ডাইরেক্ট খারাপটা শেখাচ্ছেন। সো বেশি কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যারা ভিডিওটা দেখবেন কিছুটা হলেও বুঝবেন, কিছুটা হলেও আমাকে রিয়েলাইজ করবেন আমি কি বলতে চাই বা কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। আবার অনেকে মন্তব্য করতে পারেন যে তুমি সমাজের বিশেষ একজন ব্যক্তি হয়ে গেছে, যে তোমার কথাই সবাই শুনতে হবে। আরে ভাই, আপনি একা না, আপনারা সবাই বলেন, আপনারা সবাই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করেন, এরকম সবাইকে বলেন। 100 জন মানুষের কানে গেলে একজন মানুষও শুধরাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।